সমাজে মোটা মেয়েদের জীবনের পথ চলাটা সহজ হয় না, কারণ মোটা হওয়ার কারণে তাদেরকে লোকের নানান কটু কথা, হাসি তামাশার শিকার হতে হয়। আর এমনই একটি মুভির কাহিনী আজকে এক্সপ্লেইন করতে চলেছি, যেখানে মোটা মেয়েদের কি কি সমস্যা ফেস করতে হয়, তাদের জীবনের পথ চলাটা কতটা কঠিন হয়, সে সবকিছু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা রাজশ্রী ত্রিবেদী নামের একজন মেয়েকে দেখতে পাই। সে একটা সুন্দর স্বপ্ন দেখছিল। সে স্বপ্নে দেখছিল সে শিখর ধাওয়ানির সাথে ডান্স করছে। ঠিক সে সময় তার মা এসে তাকে উঠতে বলে আর তাকে জলদি জলদি তৈরি হতে বলে, কারণ তাকে ছেলের বাড়ি থেকে আজকে দেখতে আসবে। ছেলেটার নাম ছিল রতন। ছেলেটার সাথে কথা বলার পরে রাজশ্রী জানতে পারে তার কোনো ফিউচার প্ল্যান নেই। সে কারণে রাজশ্রী তার মনের কথা ওর সামনে রেখে বলে, আমি মাস্টার গ্র্যাজুয়েশন করেছি আর আমি দিল্লি গিয়ে জব করতে চাই। আমি স্পোর্টস প্রেজেন্টার হতে চাই। এরপর জানা যায় দুইজন একে অপরকে রিজেক্ট করতে চলেছিল এবং সেই কারণে দুইজন খুশিও ছিল। রতন বলে সে তার বাবা মাকে বলবে রাজশ্রীকে তার একটু হেলদি লেগেছে। তখন রাজশ্রী রেগে গিয়ে বলে, তুমি যে সিঙ্গারাটা খাচ্ছ সেটা আনহেলদি। কিন্তু সেখান থেকে যেতে যেতে রতন রাজশ্রীকে বলে, আপনি যে কাজটা করতে চলেছেন তার জন্য তো আপনাকে ওজন কম করতেই হবে। এই কথাটা শুনে রাজশ্রীর খুব খারাপ লাগে। ওইদিকে রাজশ্রীর মা খুব রেগে যায় যে ছেলের বাড়ির লোকেরা মেয়ে পছন্দ না করে বাড়ি ফিরে গেছে এবং সে রেগে গিয়ে রাজশ্রীকে বলে সে দিন রাত পরোটা খেতেই থাকে। রাতে রাজশ্রী টিভিতে স্পোর্টস প্রেজেন্টারকে দেখে যে শারীরিকভাবে খুব ফিট ছিল। তাকে দেখার পরে রাজশ্রী নিজেকে আয়নায় দেখে আর উদাস হয়ে পড়ে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় আর আমরা অন্য একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটার নাম ছিল সাইরা। সে একজন ফ্যাশন ডিজাইনার ছিল। সে দোকানে একটা ড্রেস ট্রাই করছিল, কিন্তু ড্রেসটা ফেটে যায়। এরপর সে দোকানদারকে এর থেকে বড় সাইজের ড্রেস বের করতে বলে, কিন্তু দোকানদার তাকে বলে এক্সেলের থেকে বড় সাইজের ড্রেস আমাদের কাছে নেই। সে কারণে সাইরা চিন্তায় পড়ে যায় আর ভাবে আজ রাতে সে কোন ড্রেসটা পরবে, কারণ সে আজকের রাতে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। এখানে ওর বন্ধু মীরা ওর বয়ফ্রেন্ড বীরেনের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে বীরেন তো বেশি পড়াশোনাও জানে না, ও তোমাকে ডিজার্ভ করে না। সে কারণেই সাইরা তার উপর একটু রেগে যায়। এরপরে রেডি হয়ে সে রাত্রে বীরেনের সাথে পার্টিতে যায়। পার্টিতে সাইরাকে তার ভাই কল করে এবং তাকে একটা গুড নিউজ জানায়। সে বলে তার ডিজাইনের জন্য ফান্ডিং এর ব্যবস্থা হয়ে গেছে। খুশিতে সাইরা এই গুড নিউজটা তার বয়ফ্রেন্ড বীরেনকে দিতে যায়, কিন্তু সে পার্টিতে অন্য মেয়েদের কাছ থেকে শুনতে পায় ও মোটা হওয়ার জন্য ওকে নিয়ে তার মজা করছে এবং তারা বলতে থাকে কি করে এই মোটা মেয়েটা বীরেনের মতো ছেলেকে পেয়েছে। সাইরা এই সমস্ত কিছু শুনে খুব দুঃখী হয়ে পড়ে এবং তার গুড নিউজটা খুব দুঃখী হয়ে বীরেনকে শোনায়। ওদিকে রাজশ্রী বাড়িতে স্পোর্টস প্রেজেন্টার ইন্টারভিউ লেটার আসে। সে কারণে রাজশ্রীর মা রাজশ্রীর উপরে খুব রেগে যায়, কিন্তু রাজশ্রীর বাবা তাকে সাপোর্ট করে এবং বলে তোমার মন যা চায় তুমি তাই করো। কিন্তু রাজশ্রীর মা এমনটা একদমই চায় না, কারণ রাজশ্রীর বয়স 30 বছর হয়ে গেছে আর ওর এখনো পর্যন্ত বিয়েই হয়নি। ওর মা মনে করে যদি এখনো রাজশ্রীর বিয়ে না দেয়া হয় তবে রাজশ্রীর আর কোনোদিন বিয়ে হবে না। কিন্তু রাজশ্রী তার মাকে এটা বলে বুঝিয়ে দেয় এতজন ক্যান্ডিডেটের মাঝে আমাকে সুযোগ দেয়া হয়েছে, নিশ্চয়ই আমার মধ্যে কিছু আছে। এই সমস্ত কথা শুনে তার মা রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্তে, সে যদি ইন্টারভিউ দেওয়ার পরে এই চাকরিটা না পায় তবে তাকে বিয়ে করে নিতে হবে এবং দিল্লিতে গিয়ে সে তার মাসির বাড়িতে থাকবে, সে যেন হোটেলে না থাকে। এরপরে দিল্লির রেল স্টেশনে ওর মেসোমশাই আর মাসিমা রাজশ্রীকে নিতে আসে এবং তার মাসি তাকে বলে সে আগের থেকে অনেক মোটা হয়ে গেছে। এরপরে বাড়িতে ফিরে তার মাসিমা তার মেয়ে অমৃতা সম্পর্কে তাকে বলে যে সে তার হাজবেন্ডের সাথে আমেরিকায় শিফট হয়ে গেছে। এবং অন্যদিকে আমরা দেখি সাইরা তার ভাইয়ের সাথে কথা বলছে। সে তার ভাইকে বলে সে ট্রাভেলের জন্য লন্ডন কেন সিলেক্ট করেছে, কারণ তার বাবাও তার কেরিয়ারের শুরুটা লন্ডন থেকে করেছিল। এরপরে সাইরা যায় তার বয়ফ্রেন্ড বীরেনের বাড়িতে, কিন্তু বীরেন ভেবেছিল কেমিস্ট এসেছে। সাইরা ওকে জিজ্ঞাসা করে কেমিস্টের কি দরকার। তখন বীরেন বলে ওর পেটে ব্যথা করছে, কিন্তু ঠিক সে সময় বীরেনের বাড়িতে একটা পার্সেল আসে। সেখানে পেট ব্যথার ওষুধ নয় অন্য কিছু ছিল। তখন সাইরা খুব রেগে যায় এবং এরপরে ওর বাড়িতে একটা মেয়েকে দেখতে পায় এবং খুব রেগে গিয়ে সে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয় এবং সেখান থেকে চলে যায়। ওদিকে রাজশ্রী ইমাজিন নেটওয়ার্ক নামের একটি কোম্পানিতে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। সেখানে গিয়ে রাজশ্রী আরো অনেক মেয়েদের দেখতে পায়, তারাও ইন্টারভিউ দিতে
দিতে এসেছে এবং তারা সবাই শারীরিকভাবে খুব ফিট ছিল। এদিকে আমরা সাইরার ভাইকে দেখি সে ইমাজিন নেটওয়ার্কে কাজ করত। ওদিকে সাইরা একটা শকিং নিউজ পায়, তাই ট্রাভেল ক্যান্সেল করে দেওয়া হয়েছিল কারণ ওদের কাছে কোনো ডাইরেক্টর ছিল না যে সাইরার ভিডিও শুট করে দেবে। ওদিকে রাজশ্রীও একটা ব্যাড নিউজ পায়, চ্যানেলের অনার রাজশ্রীকে দেখে রিজেক্ট করে দিয়েছে কারণ সে অনেক মোটা। তখন রাজশ্রী খুব রেগে গিয়ে বলে আমি মোটা তো কি হয়েছে, আমার সম্পূর্ণ কাজের নলেজ আছে। সে খুব রেগে এমপ্লয়কে বলে চ্যানেলের হেডকে ডাকার জন্য, কিন্তু সে জানতে পারে চ্যানেলের অনার মিস্টার ছাবরা লন্ডনে থাকে। ওদিকে সাইরার স্বপ্ন ভেঙে যাওয়ার কারণে সাইরাও ভেঙে পড়ে এবং সে বাথরুমে গিয়ে কান্না করতে থাকে। সেখানে ওর সাথে রাজশ্রীর দেখা হয়, সেও কান্না করছিল এবং দুইজন একে অপরকে জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছে। এরপর রাজশ্রী তার স্পোর্টস প্রেজেন্টারের ভিডিও দেখায় যেটা সে নিজেই ডাইরেক্ট করেছিল। ভিডিও দেখে সাইরা ওকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি এটা ডাইরেক্ট করেছো? এরপর সে রাজশ্রীকে বলে তার সাথে কাজ করার জন্য এবং যদি সে সাইরার সাথে কাজ করে তবে তাকে ফিরে গিয়ে কারো সাথে বিয়ে করতে হবে না। এরপরে সাইরা তার ডাইরেক্টর হিসেবে রাজশ্রীকে পেয়ে যায় এবং ক্যামেরাম্যানকেও সেখানে পেয়ে যায়, তার নাম ছিল শ্রীকান্ত। এরপরে তিনজনে লন্ডনে চলে যায় এবং এয়ারপোর্ট থেকে ওদের পিক করার জন্য আসে জোরবার রহমান। সে ওদের থাকার জন্য একটা বাড়িতে নিয়ে যায়। এখানে সাইরা আর রাজশ্রী একটা রুমে থাকে। এরপরে চারজন বেরিয়ে পড়ে লন্ডনে ঘোরার জন্য এবং শুটিং করার লোকেশন খোঁজার জন্য। রাত্রে একটা বাড়ির মধ্যে রাজশ্রী জোরবারকে বলে সে একজন স্পোর্টস প্রেজেন্টার হতে চেয়েছিল এবং জোরবারও তার ট্যালেন্ট দেখে অবাক হয়ে যায় এবং সে বলে এখনো পর্যন্ত তোমাকে কেন কেউ সিলেক্ট করেনি। পরের দিন থেকে সাইরার শুটিং শুরু হয়ে যায় এবং তার জন্য মডেল খুঁজে দেয় জোরবার। ভিডিও দেখার পরে সাইরা খুব খুশি হয় কারণ তার কাজ খুব ভালোভাবে হচ্ছে। ঠিক সে সময় জোরবার এসে একটা খুশির খবর দেয়, সে কপিল দেবকে রাজি করিয়েছে রাজশ্রীর সাথে দেখা করানোর জন্য যাতে রাজশ্রী কপিল দেবের ইন্টারভিউ নিতে পারে। পরের দিন সাইরা ইন্টারভিউ এর জন্য রাজশ্রীকে রেডি করে এবং এরপরে কপিল দেবের সাথে তার সাক্ষাৎ হয় এবং রাজশ্রী কপিল দেবের ইন্টারভিউ নেয় এবং ইন্টারভিউটা খুব ভালো হয় কারণ কপিল দেব রাজশ্রীকে কমপ্লিমেন্ট করেছিল সে খুব ভালো ইন্টারভিউ নিয়েছে। আজকের মতো এত ভালো লাগেনি আগে কোথাও ইন্টারভিউ দিতে। এবং এই খুশির মুহূর্তটাকে ওরা চারজন একটা বাড়ি গিয়ে এনজয় করে। এরপর চারজন খুব বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং চারজন যখন বাইরে বের হয় ওদের সাথে ইমাজিন নেটওয়ার্কের অনার মিস্টার ছাবরার সাথে সাক্ষাৎ হয়। এরপরে রাজশ্রী আর জেরবার শ্রীকান্ত ল্যাপটপ থেকে ইন্টারভিউ এর ভিডিওটা নিয়ে একটা পেন ড্রাইভে করে মিস্টার ছাবরাকে দিয়ে দেয়, কিন্তু এরপরে তারা জানতে পারে যে ক্লিপটা জোরবার কপি করেছিল, সেটা ওই ইন্টারভিউ এর ভিডিও ছিল না। এই ঘটনায় রাজশ্রীর কোনো যায় আসে না, ওর দুঃখ শুধু এই বিষয়টা নিয়ে যে তার মা তাকে কল করে একটা ছেলের সাথে বিয়ে করে নিতে বলে আর বলে ছেলেটা ওর মতোই হেলদি। ওর মায়ের তো এ কথায় কোনো যায় আসে না, তাদের মেয়ে কপিল দেবের ইন্টারভিউ নিয়েছে। এসব শুনে সাইরা তাকে বলে যা কিছু হয়ে যাক না কেন আমরা শুধু বলতে থাকি কেউ যেন আমাদের অ্যাকসেপ্ট করে নেয়, এমনটা কেন হয়। এরপরে দুইজন পেট ভরে খাবার খায় এবং দুইজন সাইরা ছোটবেলার স্কুলের সামনে বসে থাকে এবং সাইরা বলতে থাকে সে যখন ছোট ছিল তখন সে জানতে পারে তার বাবা মারা গেছে এবং এরপরে সাইরা তার মা আর ভাইয়ের সাথে ইন্ডিয়ায় শিফট হয়ে গিয়েছিল এবং ইন্ডিয়াতে আসার পরে কেউ তার বন্ধু ছিল না, সেই কারণে সে তার খাবারকেই নিজের বন্ধু বানিয়ে নিয়েছিল। এভাবেই দুইজন একে অপরের সাথে কথা বলতে থাকে আর বলে কিভাবে পৃথিবী কেউ ওদের সঙ্গ দেয়নি, তখন থেকে খাবারকে তাদের বন্ধু বানিয়ে নিয়েছে। এরপরে তারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা প্যারেন্টসদের দেখে বলে এদের মধ্যে এমন কি আছে যে তার ফিগার পারফেক্ট, এদের মধ্যে যে কেউ চাইলে মডেল হতে পারে, মডেল হতে গেলে কোনো পারফেক্ট ফিগারের প্রয়োজন হয় না। এই কথা শুনে সাইরার মাথায় একটা আইডিয়া আসে এবং সে তার ব্র্যান্ডের কাপড় সবাইকে পরাতে চায়, সে কোনো বাস ড্রাইভার হোক বা স্কুলের টিচার হোক, সে মোটা হোক বা রোগা হোক তাতে কোনো যায় আসে না। এরপরে তারা আবার একবার শুটিং করতে শুরু করে আর এখন তার ডিজাইন করা কাপড় শুধু মডেলদের উপরে না সমস্ত ফিগারের মেয়েদের উপর ট্রাই করে। এরপর শুটিং করতে করতে সাইরার পায়ে চোট লাগে এবং হাসপাতালে সাইরার এক্স বয়ফ্রেন্ড বীরেনের কল আসে, কিন্তু জোরবার কল ধরে। সে বীরেনকে অনেক কথা শোনায় এবং কল কাট করে দিতে বলে। এরপরে জোরবার সাইরাকে বলে আমি তোমার এক্স বয়ফ্রেন্ডের মতো না। এরপরে রাজশ্রীর মা তাকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে ওই ছেলেটার সাথে কি তোমার বিয়ে পাকা করে দেব, কিন্তু রাজশ্রী মানা করে দেয় এবং বলে আমি এখানে কাজ করার জন্য এসেছি। কিন্তু ওর মা কোনো কথা বোঝার চেষ্টা করে না, তাই রাজশ্রী খুব রেগে গিয়ে কল কেটে দেয়। এরপরে শ্রীকান্ত রাজশ্রীকে বলে আমাদের ওই কপিল দেবের ইন্টারভিউটা ইন্টারনেটে পোস্ট করে দেওয়া উচিত, কিন্তু রাজশ্রী মানা করে দেয় কারণ এমনটা করলে আবার একবার ওর মনে আশা জাগবে এবং আবার একবার
ওর মন ভেঙে যাবে, তাই সে ভাবে ফিরে গিয়ে বিয়ে করে নেওয়াই ঠিক হবে। এরপরে শ্রীকান্ত তার দুঃখ ভরা কাহিনী শেয়ার করে। সে যখন তার প্রথম প্রজেক্ট একটা ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি শুট করছিল, সেই ডকুমেন্টারিটা দেখার আগেই তার বাবা তাকে ছেড়ে চলে গেছে। এরপরে সে রাজশ্রীকে বলে সে যেন হার না মানে। এর পরের দিন সাইরার শুটিং শেষ হয়ে যায়। সমস্ত কাজ দেখে সে খুব খুশি হয়, তাই পরের দিন তারা সবাই ইন্ডিয়ায় চলে যাবে। যাওয়ার আগে জোরবার তার বাড়িতে ওদের সবাইকে আসতে বলে। সাইরা, রাজশ্রী আর শ্রীকান্ত জোরবারের মায়ের সাথে দেখা করে এবং সবাই বসে কথা বলছিল। ঠিক সে সময় রাজশ্রীর কাছে মিস্টার ছাবরার কল আসে এবং রাজশ্রী ভাবতে থাকে ওনার কাছে তো ভুল ভিডিও গিয়েছিল, কিন্তু সে কেন কল করছে। তখন মিস্টার ছাবরা তাকে বলে সে কপিল দেবের ওই ইন্টারভিউটা দেখেছে এবং সেই ইন্টারভিউটা তার খুব ভালো লেগেছে এবং সে চায় রাজশ্রী যেন তার চ্যানেলের হয়ে কাজ করে এবং সে যেন তাদের পরবর্তী ক্রিকেট শো হোস্ট করে। এরপরে জানা যায় ওই ভিডিওটাকে অনলাইনে অন্য কেউ নয়, শ্রীকান্ত আপলোড করে দিয়েছিল। এরপরে সাইরা দিল্লি পৌঁছে যায় এবং রাজশ্রী তার বাড়ি মিরাটে পৌঁছে যায়। এরপরে রাজশ্রীর মা তাকে বলে 20 তারিখে একটা ছেলে তোমাকে দেখতে আসবে, ছেলেটার নাম যোগেশ। কিন্তু রাজশ্রী মানা করে দেয় এবং বলে সে ইন্ডিয়ার সব থেকে বড় ক্রিকেট শো হোস্ট করতে যাচ্ছে এবং সে 25 লাখ টাকার কন্ট্রাক্ট সাইন করতে চলেছে। এসব শুনে রাজশ্রীর মা খুব খুশি হয় এবং সে তার মেয়ের জন্য খুব গর্বিত হয়। রাজশ্রী খুশি হয়ে তার মাকে বলে সে যেন তার জন্য চায়ের সাথে কিছু পরোটা বানিয়ে দেয়। এরপরে আমরা সাইরার ব্র্যান্ডের শো দেখতে পাই। ব্র্যান্ডিং এর জন্য সে সমস্ত ফিগারের মেয়েদের চুজ করে এবং তার শো স্টপার অন্য কেউ নয়, রাজশ্রী ছিল। এরপরে সেখানে থাকা ইনভেস্টরদের সাইরা বলে সে এমন একটা ব্র্যান্ড বানাতে চায় যার স্টোরে মেয়েরা আসতে ভয় পাবে না। এরপরে সবাই এই মুহূর্তটাকে খুব এনজয় করে আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।